একই দেখাইলো বিনি আমাদের, এই যেন হাজারো ট্রোলে জবাব দিয়েছেন একটি ম্যাচে। বিনি বলছেন আমার একটি ম্যাচই যথেষ্ট। এই দেখো হেটার্স, আমি গোল করেছি, অ্যাসিস্ট করেছি। তোমরা যেন বলেছিলে কয়েকদিন যাবত গোল পাচ্ছিলাম না, দেখো আমার গোল আর অ্যাসিস্ট। হ্যাঁ দর্শক, বিনির দুর্দান্ত পারফরমেন্স রিয়াল মাদ্রিদে। আজ বড়ি রিয়াল মাদ্রিদ মাঠে নেমেছিল সালসবুর্গের বিপক্ষে, যেই ম্যাচে 3-0 গোলের ব্যবধানে জয় তুলে নেয় রিয়াল মাদ্রিদ। যে ম্যাচটিতে একাই দুর্দান্তভাবে লড়াই করেছিলেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। প্রথম শুরুতে 40 মিনিটে দুর্দান্ত গোল, বেলিংহামের দুর্দান্ত অ্যাসিস্ট থেকে বল পেয়ে যায় ভিনিসিয়াস জুনিয়র। এরপর ডিফেন্সকে কাটিয়ে সোজা জালবারে আবদ্ধ করে বলটাকে, এবং সেই সাথে অনেকদিন পর গোলের দেখা মিলে ভিনিসিয়াস জুনিয়রের। তবে এখানে যে শেষ নয়, 45 মিনিটে আরো একটি দুর্দান্ত অ্যাসিস্ট করে, অর্থাৎ বলটি গোল করার সুযোগ থাকলেও পেছন দিকে ভালভার্দে তাকায়, তাকে বলটি বাড়িয়ে দেয় এবং সেই বলটিকে জালবারে আবদ্ধ করে ফেদ্রিকো ভালভার্দে, যার কারণে গোলটির অ্যাসিস্টের মালিকানা পায় ভিনিসিয়াস জুনিয়র। হ্যাঁ দর্শক, প্রথমার্ধ ভিনিসিয়াস জুনিয়র যেন রাজকীয়ভাবে খেলেছিলেন, তবে দ্বিতীয়ার্ধে পুরোপুরি মাঠে ছিলেন না ব্রাজিলিয়ান এই তারকা। মাত্র 67 মিনিট মাঠে থেকে ছিলেন ভিনিসিয়াস জুনিয়র, এরপর বিনিকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। দর্শক, 67 মিনিট মাঠে থেকে ভিনিসিয়াস জুনিয়র করেছেন একটি গোল ও একটি অ্যাসিস্ট, সেই সাথে চান্স ক্রিয়েট করেছেন দুইটি, বিগ চান্স ক্রিয়েট করে দিয়েছিলেন একটি, যেটিতে ভালভার্দে গোল করেছিল। এরপর টোটাল শট নিয়েছেন দুইটি, যে দুইটি ছিল শুট অন টার্গেট। ওই শুট অন টার্গেটে একটি গোল পেলেও আরেকটিতে গোল পায়নি। যাই হোক, ম্যাচটিতে অ্যাকুরেসি পাস দিয়েছেন 25টি এবং সর্বশেষ 8.5 রেটিং পেয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, যেটি ওই ম্যাচের সর্বোচ্চ রেটিং এবং তিনি ওই ম্যাচের ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। হ্যাঁ দর্শক, সকল হেটার্সদের একাই জবাব দিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। যাই হোক, এবার রাউন্ড অফ 16-এ রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ জুভেন্টাস। তো দর্শক, আপনাদের মন্তব্য কি? রাউন্ড অফ 16-এ জুভেন্টাসকে কি হারাতে পারবে রিয়াল মাদ্রিদ? আপনাদের মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে।